নমস্কার বন্ধুরা, আমি সুমন আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকের এই ডবল প্যাটার্নের পর্তুলিকা ফুল অনেকগুলোই একসঙ্গে ফুটেছে, দেখতে কিন্তু দারুণ লাগছে, ছাদটাকে পুরো আলো করে রেখেছে। আর এই ফুলের কালার অনেক রকমেরই হয়, আমার কাছে 3টে কালারের রয়েছে, এই গোলাপি, সাদা গোলাপি মেশানো আর হচ্ছে লাল রঙের। আর এই গাছগুলো কিন্তু একদম ছোট ছোট ডাল থেকে তৈরি করেছি, আর যখন এইগুলো বসিয়েছিলাম তোমাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম, আর এখন দেখো কত ফুল ফুটছে। আর কয়েকদিন আগে আমি তোমাদের দেখিয়েছিলাম যে আমার এই ড্রাগন গাছের ডালটার মধ্যে একটা বোলতার চাক করেছে, কত বড়, তার মধ্যে বোলতাও ভর্তি ছিল, দেখিয়েছিলাম। আর আজকের হঠাৎ ছাদে এসে দেখছি চাকটা হাফটা ভাঙা রয়েছে আর একটাও বোলতা নেই, সব উড়ে গিয়েছে। আর আমি কিন্তু কিছুই করিনি, এমনিতেই সব উড়ে গিয়েছে। আর ছাদে এলে প্রথমেই কিন্তু এই নয়নতারা ফুলগুলোর উপরে চোখ পড়ে যায়, দেখতে এত সুন্দর লাগছে। এই গরমে পর্তুলিকা ফুল আর এই নয়নতারা ফুলগুলো কিন্তু ছাদ বাগানটাকে পুরো আলো করে রেখেছে, বিশেষ করে এই নয়নতারা ফুল। কারণ এই নয়নতারা ফুলগুলো কিন্তু একদিন ফোটার পরে 3-4 দিন একইভাবে থাকে গাছে। আর আরও একটা জিনিস দেখে আমি তো অবাক, ছাদে এসে আমার এই অপরাজিতা ফুলের গাছটা দেখছি নেই, দেখো পুরো হচ্ছে কেটে দিয়েছে কিসে, নিচের দিকে শুধু হচ্ছে একটু ডাল রয়েছে। আর এই দেখো একটাই ডাল দেখছি এখানে পড়ে রয়েছে, আরও যে অনেক ডাল ছিল বড় বড়, সেই ডালগুলো কিছুই দেখতে পাচ্ছি না। আর গাছটা কত বড় হয়েছিল, মাচায় উঠবে, আমি তার জন্য মাচা করে দিয়েছি। আর দেখো কিসে যে কাটলো সেটাই বুঝতে পারছি না। আশেপাশে যে গাছগুলো রয়েছে সব ঠিক আছে, কাটিনি, শুধু এই অপরাজিতা ফুলের গাছটাই দেখছি পুরো কেটে দিয়েছে। আর এই ঝিঙে গাছটা দেখতে পাচ্ছ অনেকটাই লম্বায় বেড়ে গিয়েছে, এই গাছটার কিন্তু এখন মাচার প্রয়োজন। আর ওইদিকে যে উচ্ছে গাছটা রয়েছে ওই গাছের সঙ্গে যে দেব তাও দিতে পারছি না, কারণ হচ্ছে উচ্ছে গাছের পাতাগুলো একদম নরম আর ঝিঙে গাছের পাতাগুলো কিন্তু একদম খসখসে, তাই এক জায়গায় দুটো গাছ রাখা যাবে না। আর এই গাছটাও কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে, তাই ভাবছি এদের হচ্ছে দড়ি দিয়ে একটু মাচা তৈরি করে দিই। এই যে কালো কেবিলটা দেখতে পাচ্ছ, এখান থেকে হচ্ছে একটা দড়ি বেঁধে ওই সাইডে হচ্ছে যে দড়িটা রয়েছে ওখানে হচ্ছে বেঁধে দেব, দিয়ে হচ্ছে দড়ি দিয়ে মাচা করে দেবো। এখন এখানে একটা দড়ি বেঁধেছি, আর এই দড়িটাকে ওই দিকে যে হচ্ছে এই যে একটা তার রয়েছে এখানে বেঁধে দেব, তাহলে পুরো এই মাথা থেকে ও মাথা পর্যন্ত হচ্ছে অনেকটা বড়ই হচ্ছে মাচা হবে। আর এবারে এই মধ্যিখানে এই দড়িটা থেকে ওই দড়িটাতে ছোট ছোট কিন্তু দড়ি আমি বেঁধে দেবো, কারণ আমার কাছে এখন কোনো লাঠি নেই, লাঠিতে মাচা তৈরি করতে পারবো না। আর এই দড়ি দিয়ে হচ্ছে করলে তাহলে মাচাটা অনেকটা উঁচুও থাকবে। আর এখানে দেখো আমার কিন্তু মাচাটা একদম হচ্ছে তৈরি করা হয়ে গিয়েছে, দেখো আমি কিন্তু দড়ি সব বেঁধে দিয়েছি, ছোট ছোট দড়ি মধ্যিখান থেকে। আর অনেকটাই বড় কিন্তু মাচাটা রয়েছে তৈরি, আর এই দড়িতে করেছি বলে তাহলে অনেকটা উঁচুও হয়েছে, এই দেখো। আর আরও হচ্ছে সুবিধা হবে, এই যে বেডের মধ্যে ঝিঙের গাছগুলো রয়েছে এই মধ্যে একটা লাঠি পুঁতে দিলে লাঠি ধরে ধরে এই মাচার মধ্যে কিন্তু এই গাছটা উঠে যাবে। এছাড়া এই যে শশার গাছ রয়েছে এর মধ্যেও একটা লাঠি পুঁতে দিলে এই মাচায় উঠে যাবে। আর এই শশা গাছ আর ঝিঙে গাছের পাতাগুলো তো একই রকম, তাই এই দুটো গাছ কিন্তু এক জায়গায় রাখা যাবে। আর এখানে দেখো আমি কিন্তু হচ্ছে এই যে ঝিঙের যে ডালটা ছিল সেটাকে দড়ির মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে ওই দিকটাতে বিয়ে চলে যাবে। আর যেহেতু আমার ছাদটা অনেকটাই ছোট, তাই হচ্ছে অনেক অন্যরকমভাবে মাচা তৈরি করার ইচ্ছা থাকলেও করতে পারি না। আর এটা যেটা করেছি এতেই হয়ে যাবে। আর এই দেখো সেই ড্রাগন ফলটা কিন্তু হচ্ছে পুরোটাই পেকে গিয়েছে, এখন কিন্তু একটু বাকি রয়েছে, দেখতে পাচ্ছ হালকা একটু সবুজ সবুজ রয়েছে, ভালোভাবে পাকুক তারপরে তুলবা, যখন তুলবো তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো। আর এবছরে কিন্তু এই প্রথম এটা ড্রাগন ফল। আর এই মৌসুমি লেবু গাছটাতে প্রচুর কিন্তু নতুন পাতা বেরিয়েছে, এই দেখো। আর এইখানেই দেখো একটা জিনিস রয়েছে তোমাদের দেখায়, এই ডালটাতে দেখতে পাচ্ছ কয়েকটা হচ্ছে পিঁপড়ে রয়েছে। আর এই পিঁপড়েগুলো কিন্তু হচ্ছে পোকাটার কাছে রয়েছে, পোকা আছে কি তোমরা বুঝতে পারছো কি আমি জানি না, তোমাদের হচ্ছে দেখায়, দাঁড়াও। এই দেখো এটা হচ্ছে পোকা, এই যে লেবু গাছে নতুন পাতা বেরিয়েছে, আর এই পোকাগুলোই কিন্তু এই নতুন পাতাগুলো হচ্ছে কচি পাতাগুলো খেয়ে নেয়। আর পাতার কালার আর পোকার কালারটা দেখো একদম একই, বোঝাই যাবে না হট করে। আর পিঁপড়েগুলো দেখেই আমার চোখ পড়লো, আর এই পোকাটাকে এবার ফেলে দেব।
আর এই যে লঙ্কা গাছগুলো দেখতে পাচ্ছ একদম কিন্তু পাতাগুলো ঝিমিয়ে গেছে, আর গাছের গোড়া মাটিগুলোও কিন্তু একদম শুকনো হয়ে রয়েছে, কারণ কয়েকদিন ধরেই হচ্ছে বৃষ্টি হচ্ছিল, তার জন্য গাছের গোড়ায় কোনো খাবারও দেওয়া হয়নি আর জলও দেওয়া হয়নি, দরকার হয়নি। আর আজকে সকালে কিন্তু প্রচণ্ড রোদ্দুর উঠেছিল, আর এখন কিন্তু হচ্ছে এই দিকটাতে আমার ছাদে রোদ্দুর পড়ে গিয়েছে, আর এই দেখো পাতাগুলো হচ্ছে কীরকম হয়ে গিয়েছে। তাই আজকের এই গাছগুলোতে কিন্তু আমি হচ্ছে তরল সার দেবো, আর শুধু জল দেবো না, এর সঙ্গে একটু তরল সার মিশিয়ে দেব। এইদিকে এই যে জবা ফুলের গাছগুলো রয়েছে, এই লঙ্কা গাছ, এই গাছের গোড়ার মাটিগুলোও দেখছি শুকিয়ে গেছে, বেগুন গাছের গোড়ার মাটিগুলোও কিন্তু শুকিয়ে গেছে, তবে সব গাছের গোড়ার মাটি শুকায়নি। যেমন এই যে ঝিঙের গাছগুলো রয়েছে, এই গাছের গোড়ার মাটিগুলো দেখছি একদম ভেজা ভেজা, এই লঙ্কা গাছের গোড়ার মাটিগুলোও ভেজা ভেজা। আমি হচ্ছে গাছের গোড়ার হচ্ছে মাটিগুলো চেক করে তবেই সেই গাছের গোড়ায় জল দেব। আর এই বালতির মধ্যে দেখতে পাচ্ছ এই তরলটা রয়েছে, এই তরলটাই কিন্তু জলের সঙ্গে মিশিয়ে গাছে দেব। এটা হচ্ছে ঘুঁটে ভেজানো জল, এখান থেকে এই ঘুঁটে ভেজানো জলটা 1 মগ নেব। আর এদিকে আমি হচ্ছে বালতির মধ্যে কিন্তু প্লেন জল নিয়েছি, জলের মধ্যে দেখো 1 মগ মিশিয়ে দিয়েছি। আর জলটা আমি এখানে একটু কম নিয়েছি, যেহেতু সব গাছে হচ্ছে দেব না, যে সমস্ত হচ্ছে গাছে গোড়ার মাটিগুলো শুকিয়ে গেছে, পাতাগুলো নেতিয়ে পড়েছে, সেই গাছগুলোই তো দেবো, আর বেশিরভাগ গাছের কিন্তু দিতে হবে না। এই দিকে এই যে লঙ্কা গাছগুলো রয়েছে সেই গাছগুলোতে দিয়ে দিচ্ছি। আর এই ঘুঁটের মধ্যে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, যা গাছে কিন্তু বৃদ্ধিতে সাহায্য করে। আর এই গরমের সময় কিন্তু এই তরল সারটা কিন্তু ব্যবহার করলে গাছও কিন্তু ঠান্ডা থাকে, আর খুব ভালোও কিন্তু কাজ হয়। আর আমি কিন্তু যখনই হচ্ছে গাছে জল দেওয়ার দরকার হয় তখন কোনো না কোনো হচ্ছে ঘরোয়া জৈব তরল সার তার সঙ্গে জলের সঙ্গে মিশিয়েই হচ্ছে ব্যবহার করি। আর এই যে বেগুন গাছের পাতাগুলোও কীরকম ঝিমিয়ে পড়েছে। আর এই দিকেও যে লঙ্কা গাছগুলো রয়েছে এই গাছগুলোতেও দেখো দিয়ে দিচ্ছে। আর বৃষ্টির জলের মধ্যেও কিন্তু নানা রকম উপাদান থাকে, তাই যখন বৃষ্টি হয় গাছে কিন্তু কোনো খাবার দেওয়ার প্রয়োজন হয় না, ওখান থেকেই কিন্তু গাছ খাবার পেয়ে যায়। আর এই বেগুন গাছের পাতাগুলোও দেখছো কীরকম দিয়ে পড়েছে, এই গাছগুলোতেও দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমার হচ্ছে এই ঘুঁটে ভেজানো তরল সারটা সমস্ত গাছে দেওয়া হয়ে গিয়েছে, মানে যে সমস্ত গাছে গোড়ার মাটিগুলো শুকিয়ে গিয়েছিল সেই গাছগুলোতে দিয়ে দিয়েছি। আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই।